সাধারণকালের ঊনবিংশ সপ্তাহ বৃহস্পতিবার। প্রথম পাঠ বিচারক চরিত গ্রন্থ 11 অধ্যায় পদ সংখ্যা 29 থেকে 39। বিধর্মীরা যেমন তাদের ইষ্ট দেবতাকে প্রসন্ন করার জন্যে নরবলি দিত, অধিনেতা জেফতার ধর্মীয় অজ্ঞতা বশত তেমন মানত করেছিলেন এবং অজ্ঞ ধর্মাগ্রহে তা পালনও করেছিলেন। একদিন ভগবানের আত্মিক প্রেরণা অধিনেতা জেফতাহের ওপর নেমে এলো। জেফতাহ এবার গিলিয়াদ ও মানাসে অঞ্চলটি পেরিয়ে এগিয়ে গেলেন। পথে পড়ল গিলিয়াদ অঞ্চলের মিসপা নগরটি। ওই এলাকা ছেড়ে তিনি আম্মনীয়দের দেশে গিয়ে ঢুকলেন। সেই সময় তিনি ভগবানের কাছে মানত করে বললেন, তুমি যদি আম্মনীয়দের আমার হাতে তুলে দাও, তাহলে তাদের এই দেশ থেকে আমি যখন নিরাপদে সুস্থ শরীরে ফিরে যাব, তখন আমার বাড়ি থেকে যে লোক প্রথম আমার সঙ্গে দেখা করতে বেরিয়ে আসবে সে ভগবানেরই হবে, তাকে আমি আহুতি দিয়ে উৎসর্গ করব। জেফতাহ এবার আম্মনীয়দের আক্রমণ করতে এগিয়ে চললেন, আর ভগবানও তার হাতে তাদের তুলে দিলেন। আরোয়ের থেকে মিন্নিত এলাকার সীমানা পর্যন্ত, আবেল কেরামিম পর্যন্ত সব জায়গায় তিনি চূড়ান্তভাবেই তাদের পরাজিত করলেন। 20টা নগর দখল করে নিলেন তিনি। সেদিন আম্মনীয়রা ইসরায়েলদের সম্পূর্ণ পদানত করল। জেফতাহ যখন মিসপায় নিজের বাড়িতে ফিরে এলেন, তখন কিন্তু দেখা গেল তার নিজের মেয়েই তার সঙ্গে দেখা করতে বেরিয়ে এলো। সে তখন খঞ্জনি বাজিয়ে নাচছিল। এই মেয়েটি ছিল জেফতাহের একমাত্র সন্তান। সে ছাড়া তার কোনো ছেলে বা মেয়ে ছিল না। তাকে দেখতে পেয়েই তিনি মনের দুঃখে নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন। তিনি বলে উঠলেন, হায় রে মেয়ে আমার, তোর জন্যে আমায় কি কষ্টেই না পড়তে হলো, তোর জন্যে আমার কি সর্বনাশী না হলো। আমি তো নিজের মুখেই ভগবানকে কথা দিয়েছি, এখন সে কথা তো আর ফিরিয়ে নেওয়া চলে না। মেয়েটি তখন উত্তর দিল, বাবা, ভগবানকে তুমি কথা দিয়েছ যখন, তখন তুমি নিজের মুখেই যা করবে বলে কথা দিয়েছ, আমাকে নিয়ে তাই করো। ভগবান তোমার শত্রু আম্মনীয়দের তো তাদের পাওনা শাস্তিই দিয়েছেন। তারপর সে তার বাবাকে বলল, শুধু আমায় এই অনুমতিটুকু দাও, আমাকে 2 মাস সময় দাও তুমি। আমি পাহাড়ে পাহাড়ে এখানে ওখানে একটু ঘুরে আসি। আমি যে কুমারী হয়েই রইলাম, সেই দুঃখে আমার সখীদের সঙ্গে একটু চোখের জল ফেলে আসি। জেফতাহ তখন উত্তর দিলেন, বেশ, তাই যাও। 2 মাসের জন্যে তিনি তাকে যেতেই দিলেন। মেয়েটি তখন তার সখীদের সঙ্গে পাহাড়ে পাহাড়ে ঘুরল। সে যে কুমারী হয়েই রইল, সেই দুঃখে চোখের জল ফেলল। তারপর যখন সেই 2 মাস কেটে গেল, সে তার বাবার কাছে ফিরে এলো। তখন জেফতাহ যে মানত করেছিলেন তিনি তা পূর্ণ করলেন। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। ধন্য সেই মানুষ ভগবানের ওপর যে আস্থা রেখে চলে, যে মানুষ ফিরেও তাকায় না কোনো অহংকারের দিকে, কোনো মিথ্যাচারের দিকে। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বলিদান বা ফসলি নৈবেদ্য কখনো চাওনি তুমি। পূর্ণাহুতি, প্রায়শ্চিত্তের পশু বলি, তেমন কোনো কিছুই দাবিও করনি। বরং আমায় দিয়েছ তোমার বাণী শ্রবণের শক্তি। তাই আমিও বলেছি, এই যে এসেছি আমি। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। শাস্ত্র গ্রন্থে আমারই প্রতি রয়েছে নির্দেশ। হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছা পূর্ণ করতেই চাই আমি। আহা, তোমার বিধান রয়েছে আমার হৃদয় গভীরে। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। তুমি যে ধর্মময় মহা সমাবেশে, ওগো, সে বাণী ঘোষণা করেছি আমি। দেখো, নীরব রাখিনি আমার ওষ্ঠাধর। ওগো ভগবান, সে কথা
তুমি তো জানোই। ধুয়ো। প্রভু, এই তো এসেছি আমি, তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমার যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয়, প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 22 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 14। সকলের কাছেই ঐশ্য আহ্বান আসে, কিন্তু সকলেই তাতে সাড়া দেয় না। যিশু একদিন আবার প্রধান যাজকদের ও ফরিসিদের শুনিয়ে নানা উপমা কাহিনী বলতে লাগলেন। তিনি বললেন, স্বর্গরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে। এক ছিলেন রাজা, যিনি তার পুত্রের বিবাহ ভোজের আয়োজন করেছিলেন। বিবাহ ভোজে যারা নিমন্ত্রিত হয়েছিলেন তাদের ডেকে আনবার জন্যে তিনি তার চাকরদের পাঠালেন, কিন্তু তারা আসতে চাইল না। তিনি তারপর আর একদল চাকরকে পাঠালেন। তাদের তিনি বলে দিলেন, নিমন্ত্রিত লোকদের গিয়ে বলো যে আমার ভোজসভার সব ব্যবস্থাই করা হয়েছে। আমার যত বলদ, যত নধর পশু সবই কাটা হয়েছে। এখন সব কিছুই তৈরি। এবার আপনারা আসুন, বিয়ের উৎসবে যোগ দিন। তারা কিন্তু এই আমন্ত্রণ গ্রাহ্যই করল না। তারা কেউ চলে গেল নিজের জমিতে, কেউ বা নিজের ব্যবসায়ের কাজে, আর বাকি সকলে রাজার চাকরদের ধরে তাদের অপমান করল, আর শেষে তাদের মেরেই ফেলল। তাতে রাজা প্রচণ্ড রেগে গেলেন। তিনি তখন সৈন্যদল পাঠিয়ে ওই খুনে লোকগুলোকে মেরে ফেললেন ও তাদের নগরটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন। তারপর তিনি তার চাকরদের ডেকে বললেন, বিয়ের উৎসবের সব ব্যবস্থাই তো করা হয়েছে, কিন্তু যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা তার যোগ্য ছিল না। তাই তোমরা এখন যাও, প্রতিটি রাস্তার মুখে গিয়ে সামনে যাদেরই দেখতে পাও বিয়ের উৎসবে আসার জন্যে তাদেরই নিমন্ত্রণ জানিয়ে ডেকে আনো। চাকরেরা তাই রাস্তায় রাস্তায় গিয়ে ভালো মন্দ যেমন লোককে সামনে পেল তাদের সকলকেই জড়ো করে নিয়ে এলো। বিয়ে বাড়িটা তখন অতিথির ভিড়ে ভরে গেল। রাজা তখন অতিথিদের সঙ্গে দেখা করতে এলেন। তখন তিনি সেখানে এমন একজনকে দেখতে পেলেন যার গায়ে বিয়ে বাড়ির উপযুক্ত পোশাক ছিল না। তিনি তাকে বললেন, ওহে বন্ধু, বিয়ে বাড়ির উপযুক্ত পোশাক না পরে তুমি এখানে এলে কি করে? সে কিন্তু কোনো উত্তর দিতে পারল না। তখন রাজা তার লোকদের ডেকে বললেন, তোমরা ওর হাত পা বেঁধে ওকে বাইরের অন্ধকারেই ফেলে দাও। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু তারপর বললেন, আহত অনেকেই তো হয়, কিন্তু অল্প লোকই মনোনীত হয়। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার।